সাকিবের তাণ্ডবের একটা ক্লিয়ার কাট রিভিউ চাই আপনার কাছে, বলেন কি অবস্থা আসলে। ক্লিয়ার কাট রিভিউ চান? এখন ক্লিয়ার কাট রিভিউ যদি দিতে হয় আপনাদের, মুভি রিভিউ যদি বলি, যদি এক লাইনে বলতে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকশন স্টোরি সেন্ট্রিক সিনেমা, স্টোরি বেসড সিনেমা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি, খুবই আগে দেখতাম, বাট ম্যাস অডিয়েন্সকে খুশি রেখে স্যাটিসফাই করে এরপরে হচ্ছে মুভিকে অ্যাকশন সেন্ট্রিক ভাবে দেখানো, এটা রায়হান রাফি ছাড়া মনে হয় না কেউ করতে পারতো। আমি মনে করি রায়হান রাফির মতো আরো 10 জন ডিরেক্টর যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে ছুবে 100%। আমি আপনাকে এটা বলতে পারি, যথেষ্ট বাজেট, এনাফ সবকিছু যদি পায় বাংলাদেশ, একদম পারফেক্টলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটে যাবে। এবার তাণ্ডবে যে ব্যাপারটা হয়েছে, আমরা সবাই থ্রিলার মুভি দেখতে পছন্দ করি, বাংলাদেশের থ্রিলার জনরাটা বা সাসপেন্সের যে জনরাটা, এটা একটু কম। তবে একটা প্রোডাকশনে অনেক কিছু থাকে, পিজিএম থাকবে, কস্টিউম থাকবে, মেকআপ থাকবে, তারপর হচ্ছে ক্যারেক্টার প্রেজেন্টেশন থাকবে, তারপর অ্যাকশন থাকবে, লাইটিং থাকবে, আরো অনেক কিছু। এই প্রত্যেকটা জিনিস তাণ্ডবের টিম যখন প্রেসে যায়, তারা বলেছিল যে তারা অনেক কষ্ট করেছে, তাদের যে টিম ছিল, প্রোডাকশন টিম এন্ড অল, তারা পুরা ক্রিয়েটিভ টিম যেভাবে কাজ করছে, অ্যামেজিং। আর স্টোরির কথা যদি বলি, স্টোরি আপনাকে 1 সেকেন্ডের জন্য বোর করবে না। আবার আপনারা আরেকটা টুইস্ট যেটা পাবেন, কয়েকটা সিন প্রায় 4 থেকে 5 বার আপনার মনে হবে এই তো মুভি শেষ। অনেকে বলছিল আরে ভাই মুভি শেষ, বাসায় চলে যাই, কিন্তু আমি তখন ভাবছিলাম রায়হান রাফির মতো একজন ডিরেক্টর, তিনি কখনোই এইভাবে মুভি শেষ করবে না। সো এই হচ্ছে ব্যাপার। আর যে টুইস্ট গুলো রায়হান রাফি এখানে রেখেছে, স্পেশালি আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন ক্যামিওর ব্যাপারগুলা, যেটা বাজে ছিল অলরেডি। ক্যামিওকে যেভাবে প্রেজেন্ট করতে হয়, এই প্রেজেন্টেশনটা রায়হান রাফি সবচেয়ে বেশি ভালো জানে আমি মনে করি। কারণ তুফানে আমরা দেখেছি সে লাস্ট একটা টুইস্ট রেখেছে, নেক্সট পার্টের জন্য আমাদেরকে আগ্রহী করে রেখেছে। আপনারাই আমাকে বলেন, বাংলাদেশে হয়তো অনেকগুলো মুভি ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে, 1, 2 এসেছে, কিন্তু রায়হান রাফির মতো ইম্প্যাক্ট কিন্তু কেউ ফেলতে পারে না, এটা আমি মনে করি। আর তাণ্ডব হচ্ছে ফুল স্টোরি। আপনি যদি হলে ঢুকেন এটা ভেবে যে শুধু অ্যাকশন দেখবো, আপনি ভুল ভাবছেন। আপনি যদি ভাবেন পুরা ভাই 2 ঘন্টা অ্যাকশনই দেখবো, কখনোই না। স্টোরি ঘুরবে, স্টোরি আপনাকে পাগল করবে, স্টোরি আপনাকে অ্যামেজ করবে, শক করবে, সব কিছু করবে। আর যখনই টুইস্টটা আসবে, আপনার মাথা ঘুরে যেতে বাধ্য। আমি এতটুকুই বলবো রিভিউতে। আর প্রোডাকশন, আমি মনে করি বাংলাদেশে বরবাদ যেমন একটা হাই বাজেটের সিনেমা ছিল, তাণ্ডবকে দেখো আপনার হাই বাজেটের সিনেমাই মনে হবে। এন্ড হচ্ছে প্রোডাকশন টিম, ক্রিয়েটিভ টিম সবচেয়ে ভালো কাজ করেছে। এন্ড আমি ফ্যান হয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের। অ্যাকশন সিনগুলোতে, প্রত্যেকটা পার্টিকুলার অ্যাকশন সিনে তাদের সাথে একটা আলাদা বিজিএম, আলাদা গান সেখানে ছিল। এন্ড স্পেশালি একটা গান ছিল যে ভাইরে ডাকবে, এই টাইপের একটা গান ছিল। তো এই যে গানটা কানের মধ্যে বাজা, আর শাকিব খানের লুকসের সাথে মারামারি, এগুলা খুবই সুন্দর করে করা হয়েছে। আর তুফানের মতো, আপনারা হয়তো জানেন অনেকে, তুফানে একটা সিন ছিল, সেটা হচ্ছে ওয়ান টেক শট যাকে বলে, মানে কোনো ক্যামেরা কাট না করে ওয়ান টেক শটের যে ব্যাপারটা, এই শটটা আমরা পাঠানে দেখছি, তারপর আমরা তুফানে দেখছি। তুফানে প্রায় 3 মিনিটের লম্বা একটা ওয়ান টেক শট ছিল, এটা ক্রিয়েটিভ টিম ছাড়া পসিবল না করা। আমি তাণ্ডবে এক্সপেক্ট করেছিলাম যে থাকবে, আর হ্যাঁ আমি পেয়েছি, তবে 3 মিনিট লম্বা হয়তো পাইনি। এখানে জেলের বা হচ্ছে একটা আয়রন জেলের একটা ব্যাপার আছে এখানে, যেখানে শাকিব খানকে আটকে রাখা হয়, এটা হয়তো আপনারা অনেকেই দেখবেন মুভিতে গেলে। তো ওইখানে একটা ওয়ান টেক শট রায়হান রাফি করছে, এন্ড ক্যামেরা মুভমেন্ট, সিনেমাটোগ্রাফি, ও ভাই রে ভাই, মানে প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করেছি লাইটিং এর কোনো অভাব নাই। যেখানেই যাচ্ছে লাইটিং পারফেক্টলি, তার ফেসের সব জায়গাতে শ্যাডো থেকে শুরু করে এভরিথিং পারফেক্টলি করতেছে। তো এই জিনিসগুলো ক্রিয়েটিভ টিম ছাড়া হতো না। আমি মনে করি তাণ্ডব একটা পারফেক্টলি মেড সিনেমা, একদমই এর থেকে বেশি আর কিছুই বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ।